তো ভাই আমরা ট্যুরে যাচ্ছি কোন দিকে? এই বেইমানির ফল আপনারা পাবেন। হ্যালো গাইজ, ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলর, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আমার বাইকের সার্ভিস করব। আমার বাইকে এখন যে পেন্ডিং কাজ, আচ্ছা ঠিক আছে, সার্ভিস করাবো। তো এখন আমার বাইকে যে পেন্ডিং কাজগুলো আছে, এই কাজগুলো হচ্ছে এই বাইকের চেঞ্জ স্প্রকেট, সামনেরটা যেটা আগেরবার ঠিক করা গেছিল না, তো এবার ওটা চেঞ্জ করব যেভাবেই হোক। দ্বিতীয়তে বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। তৃতীয়তে বাইকের ক্লাচ প্লেটের সাইডের যে গ্যাসকেটটা ওইটা ইনস্টল করতে হবে, যেটা আগেরবার ইনস্টল করা হয়েছিল না। আগেরবার শুধুমাত্র হেড গ্যাসকেটটা লাগাইছিলাম, বাট পরে দেখলাম যে সাইডেরটা সহ লিক করতেছে। আর সাইড থেকে যে লোকে ব্যাগরা দিল সে হচ্ছে ওই যে এই লোক। সবাই SK56 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো ভালো কন্টেন্ট আছে ওইখানে। বাইক লাভার ব্যাচেলর থেকে ভালো কন্টেন্ট ওইখানে পাবেন না আপাতত, কিন্তু আগামীতে পাবেন ইনশাআল্লাহ। আমি ময়মনসিংহে আসার পরে যে কয়টা ভিডিও করছি প্রত্যেকটা ভিডিওতে এই লোকের এই লাইন আছে। এখন সার্ভিস যে করাইতেছি এটা কিন্তু এমনি এমনি না, মানে আমি করাইতে চাইছিলাম এমনি এমনি, কিন্তু তারপরে শাওন ভাই জোরাজোরি করে আমাকে একটা ট্যুরে নিয়ে যাচ্ছে। তো শাওন ভাই খুব স্বাস্থ্য সচেতন ব্যক্তি, এই জন্য ঘরের ভিতরেও শাওন ভাই মাস্ক পরে বসে থাকে। তো ভাই আমরা ট্যুরে যাচ্ছি কোন দিকে? আমরা প্রথম এখান থেকে যেরকম ধর্মপাশা এখান থেকে আমরা নৌকা তুলবো। মেইন স্পটটার কথা কন না, ঘুরে। আচ্ছা ঘুরে এখন টাঙ্গর হাওর। আচ্ছা টাঙ্গর হাওর। তো এই হচ্ছে স্পট। আর এখানে আমি যাইতে চাইছিলাম না, বাট এ লোকে আমার স্পন্সর করছে, অনেক মোটা সোটা স্পন্সর করছে। আমাকে ইঞ্জিন অয়েল দিতেছে ফ্রিতে, আমাকে একটা LED লাইট দিবে ফ্রিতে, যেটা এখনো দেয় নাই, বাট আমি নিব। আর আমাকে এক্সস্ট লাগাই দিবে, ওই যে ওই পাশে একটা লোক আছে, ওই লোকে আমাকে এক্সস্ট লাগাই দিবে। এতগুলো অফার যখন আমাকে দিল তখন না করার তো কোনো প্রশ্নই আসে না। তো এখন দেখি কি কি দেয়। আমার ফার্স্ট স্পন্সর আমার সাথে প্রতারণা করে না, সবকিছু ঠিকঠাক ফ্রিতে আমাকে দিয়ে দেয়। এখন বাইকের সার্ভিস করানোর জন্য গ্যাস কিটটা আনতে হবে, সো চলেন গ্যাস কিটটা নিয়ে আসি। আর এখন আসছি স্টেশন রোডে বাইকের পার্টস কিনতে। GSXR এর পিলিয়ন সিটে বসা। GSXR এর পিলিয়ন সিটে বসার এক্সপিরিয়েন্সটাও খুবই সুন্দর, মানে হেভি কমফোর্টেবল, বুঝছেন? হেভি কমফোর্টেবল, না বসা যায় আগায়া, না বসা যায় পিছাইয়া। তো এটাও 3টা দোকান ঘোরার পরে পেলাম। তো ময়মনসিংহে যাদের লাগবে আপনারা নিতে পারেন। দোকানের নাম হচ্ছে মক্কা অটো হাউস। NS এর পার্টসগুলো খুব রেয়ার হয়ে যাইতেছে, সচরাচর পাওয়া যায় না কোনো জায়গায়। আর চেন স্প্রকেটের প্রবলেমটা আজকে সলভ করে দেওয়ার কথা বাবু ভাইয়ের। তো চলেন এখন যাওয়ার পরে দেখি স্প্রকেট কি করে দিতেছে। ফাইনালি সার্ভিস সেন্টার পর্যন্ত আসলাম, খুবই কমফোর্টেবল। এটা আমারটা বাহ। এখানে থাকে এয়ার ফিল্টারটাও একটু ক্লিন করে নিব। আর এই যে এই পাশের গ্যাসকেটটা লাগবে আমার মূলত, আর বাকি ওপরেরটা ঠিক করার পরে ওটা ঠিকই আছে। এই হচ্ছে নতুন স্প্রকেট। আচ্ছা এখানে কি করছেন সেটা বলেন। কাইটা একটু ছোট করে দিতে হয়। এটা কত দাঁতে লাগাই দিছেন? 13। এইতে কি করছেন? 13 দাঁতের স্প্রকেট কেন? এই তো এই হচ্ছে আগের স্প্রকেট। আচ্ছা NS এর স্প্রকেটটা এই যে মাঝখানে একটু চিকন, কিন্তু অন্য স্প্রকেট যেগুলো ওগুলা মাঝখানে চিকন না, পুরোটাই এরকম মোটা, যে জন্য ওইখানে ভিতরে একটা বোস থাকে, ওই বোসটা হালকা একটু কেটে দিলেই একদম এটার সাইজে হয়ে যায়। NS এর স্প্রকেটের কাহিনী যেটা হচ্ছে সেটা হচ্ছে NS এর স্প্রকেট সচরাচর কোথাও পাওয়া যায় না। বাজাজের অফিসিয়ালে পাওয়া যায়, বাট তারা ফুল সেট ছাড়া বিক্রি করে না, মানে শুধু সামনের স্প্রকেট বিক্রি করবে না। আর আমার লাগবে শুধুমাত্র সামনেরটাই, তো এই জন্য একটু কাটাকাটি করে এই 13 দাঁতের স্প্রকেটটাই লাগানো। এখন এখানে আমি 15 লাগাইতে পারবো, কিন্তু বাবা ভাই ইচ্ছা করে 13 দাঁতেরটা লাগাই দিছে যাতে অ্যাক্সিলারেশন একটু বেড়ে যায়। যদিও আমি যদি নিজে স্প্রকেট কিনে আনতাম তাহলে আমি 15টাই কিনে আনতাম। 13 দাঁতে লাগানোর ফলে যে কাহিনী হয়েছে সেটা হচ্ছে এখন আমার বাইকের টপ স্পিড কমে যাবে, বাট অ্যাক্সিলারেশন প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এই যে গ্যাসকিট, GSXR এর পিলিয়ন সিট, কি যে কমফোর্টেবল পিলিয়ন সিট, মানে এর থেকে কমফোর্টেবল পিলিয়ন সিট আমি আজ পর্যন্ত দেখি নাই। আচ্ছা GSXR যারা রাইড করে তাদের কি গার্লফ্রেন্ড বা ওয়াইফ এরকম কিছু নাই? এরা পিছনে বসে কেমনে? ক্লিন আছে এয়ার ফিল্টার। এবার আবার বাইকে ইঞ্জিন অয়েল দিতেছি মোতুল 7100 ফুল সিনথেটিক, যেটা সেটা দিচ্ছি। এতদিন পর্যন্ত মাঝখানে আমি 3টা আলাদা আলাদা ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ট্রাই করছি, বাট কোনোটাই আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। ফাইনালি ব্যাক টু মোতুল। আর এখন আশা করতেছি পারফরমেন্স খুব ভালো হয়ে যাবে, মানে আগের মতো হবে আর কি। খুব ভালো হইতে হবে না, আগের মতো হলেই চলবে।
এখান থেকে 3টা স্টিকার নিলাম। স্টিকার যে 3টা নিছি এগুলো হচ্ছে আই লাভ হেটার্স, লাইক এ বস, ইয়েস অফিসার, আই স দ্য স্পিড লিমিট, আই জাস্ট ডিডন্ট সি ইউ। 3টা স্টিকারই খুব ভালো লাগছে। এখন দেখি এগুলো বাইকে কই ইনস্টল করা যায়। বাজতেছে এখন রাত্রে 10:47। ভাই বেন পাইপ কই? কিন্তু মানে এক জোশ এমন না তো টুরগুলো আসে আগে তারপর আপনি বেন পাইপ বানায় দেন নাই কেন? মেন ভাই বাংলাদেশে বানানো নিষেধ। আমার মতো নিরীহ একটা লোককে এরা ঠকাইলো। বলছিল এক্সস্ট লাগাই দিবে, কিন্তু এক্সস্ট লাগাই দিল না। ঠিক আছে, এই বেমানির ফল আপনারা পাবেন। আমি কিন্তু বলবো না যে আমি সাউন্ড সার্ভিস সেন্টার থেকে করাইছি। আমি কিন্তু এটাও বলবো না যে এখানে এফআই ক্লিনার আছে, এখানে আনঅফিশিয়াল যে এফআই ওয়ালা বাইকগুলো আছে ওগুলো সার্ভিস করাইতে পারবেন, এগুলা কিচ্ছু আমি বলবো না। ট্রাইপডের সাথে কি শত্রুতা বুঝি না। ডেইলি এখানে রাখলে এই লোক এই ট্রাইপড নিয়ে টানাটানি করে ট্রাইপড ছিঁড়ে ফেলে। সে সামুরাই এক্সেল অভিনয় করবে। আর এখানে আরো এক কাহিনী হয়েছে, আমার বাইকে ফিউল নাই 1 ফুটটা। আমি যখন এখানে বাইক নিয়ে আসতেছিলাম তখনই ধাক্কাইতেছিল, কোনো রকমের বাইক এখানে দিয়ে গেছি। তো এখন হয় কোনো কিছু থেকে ফিউল বের করতে হবে, আর নইলে পাম্পে যায় সেটা বোতলে করে ফিউল আনতে হবে। এখানে বোতলে একটু ফিউল ছিল। ব্যাক টু মোটো ব্লগিং সেট আপ। এখন বাইকে ফিউল নিয়ে আসি। আচ্ছা, আমার সাথে এখন এক্সস্টওয়ালা বাইকটাও যাবে। হ্যাঁ, আগান। আর ওটা ডিবি কিলার এখন খুলে দিছে। আর এই ইঞ্জিন অয়েল যে দিলাম, এই ইঞ্জিন অয়েলের পারফরমেন্স বোঝা যাবে আরও 500 কিলো চালানোর পরে। মিনিমাম 500 কিলো চালানোর পরে এটার পারফরমেন্স একদম ফুটে বের হবে। অ্যাক্সিলারেশন আগের থেকে ফাস্ট হচ্ছে, এটা কিছুটা ফিল হচ্ছে। এখন কোনো রকমে খালি পেট্রোল পাম্প পর্যন্ত যাইতে পারলে হয়। বাইক ধাক্কাচ্ছে, অ্যাক্সিলারেশন নিচ্ছে না। আর এই যে ফিউয়েল পাম্পে চলে আসছি, বাস এখন আর প্যারা নাই, চিল। এর আগে যে নিয়ে গেছে সে 200 টাকা নিয়ে গেছে, বাট আমি বড় লোক, আমি বেশি টাকা নিব। ভাই অকটেন বুস্টার আছে না? কালা সবটি গাড়িতে অকটেন বুস্টার দিম। স্পন্সার্ড বাই শাওন ভাই। তো এই হচ্ছে বাইকের স্টিকারগুলা, আই লাভ হেটার্স। আর এইখানে ইয়েস আই স দ্য স্পিড লিমিট, আই জাস্ট ডিডন্ট সি ইউ। আর এখানে লাইক এ বস, লাইক এ বস। আর বাইক ওয়াশ করাইলাম না, কাজ ওয়াশ করাও লাভ নাই। আমি যেখানে নিয়ে যাবো ওইখানে নিয়ে যাওয়া পর্যন্তই আবার এরকম হয়ে যাবে। আর সার্ভিসের ফলাফল হচ্ছে এখন আর বাইকের ইঞ্জিন থেকে ইঞ্জিন অয়েল লিক করে না। গ্যাস কিটটা খুব সুন্দরভাবে লেগে আছে। সো সার্ভিস ঠিকঠাকই হয়েছে। পরবর্তী ভিডিওগুলোতে আপনারা ট্যুরের ভিডিও পাবেন। দ্যাটস ইট ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন স্টে সাবস্ক্রাইব, ওয়ার হ্যাভেন ট্রাইড সেফ এন্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর। থ্যাংক ইউ।